ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও সাতক্ষীরার 4টি আসনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। প্রার্থিতা নিয়ে জামায়াতের কোন্দল না থাকায় তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে দলটি। তবে ভিন্ন চিত্র বিএনপিতে। গত 3 নভেম্বর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর 2টি আসনে অসন্তোষ দেখা দেয়। পরদিন থেকে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বিভিন্ন এলাকায়। দীর্ঘদিনের মিত্র জামায়াত এবার বিএনপির চিরপ্রতিদ্বন্দ্বী হয় ভোটের মাঠে। আগামী দিনে তারা দাঁড়িয়ে প্রতীক ভোট দিয়ে গাজী নজরুল ইসলামকে এখানে শ্যামনগর এমপি দেখতে চাই। কারণ সহযোগ্য খতাবের নেতৃত্ব ছাড়া এটা সম্ভব নয়। প্রার্থী গাজী নজরুল সাহেব ভোট করছেন, আমরা আগামী দিনে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করতে পারবো বলে আমার বিশ্বাস। শ্যামনগরের মানুষ বা সাতক্ষীরার মানুষ জামাতের বেল্ট হিসেবে শ্যামনগর তথা সাতক্ষীরাকে ভাবে। এই সাতক্ষীরা 4 থেকে এমপি হয়েছেন, এ দুবারই ছিল বিএনপির সাথে তারা জোটের প্রার্থী। নতুন প্রজন্মেরও কেউ নেই। একটা শ্রেণী পেশার মানুষ যারা জামাতে আগেও ছিল, তারা একটা নির্দিষ্ট সংখ্যার মানুষ। ভোটাররা বলছেন সাতক্ষীরা একটি উপকূলীয় অবহেলিত জেলা। এই জেলার রাস্তাঘাট সহ অবকাঠামোগত উন্নয়ন বেশ পিছিয়ে আছে। আগামীতে যে সরকার বা স্থানীয় জনপ্রতিনিধি এই অঞ্চলের দুঃখ দুর্দশা সমাধানে মানুষের কাছে পৌঁছাবেন, তাকেই ভোটে জয়যুক্ত করতে চান জনগণ। আমাদের এখান তো জামাত বিএনপির ভোটই বেশি, আওয়ামী লীগের ভোট খুব কম। আমরা চাই আমাদের রাস্তাঘাট, আমাদের চালের দাম, বাজারের দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণ থাকে, সেরকম লোকই আমরা চাই এখানকার। বিএনপির কোন দলকে সুযোগ হিসেবে দেখছেন না জামায়াত নেতৃবৃন্দ। নির্বাচনে জয়লাভ করলে বিএনপিকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানালেন এই নেতা। এইটা কোন দলের কোন দল বা কি না সেটা তাদের ব্যাপার। আমাদের বাহ্যিক দেখি, আপনারা দেখছেন, আমরাও দেখি, ওরা একা হতে পারে, বলা যায় না, ভোট একা হতে পারে। এটা আমরা সুবিধা অবশ্যই মনে করি না। তবে তারা যদি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে কোনো গ্রুপ বিক্ষুব্ধ গ্রুপ, তাদের ব্যাপার। আমরা মনে করি না, আমরা সবাই আমাদের ভাই বলে আমরা চলার চেষ্টা করি, এবং আমি এটা বলি, নির্বাচিত হলে আমরা সকলকে নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। দীর্ঘদিনের মিত্রই এখন চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে বিএনপির কাছে। তবে সাতক্ষীরার 4টি আসনে বিএনপির জয়লাভের আশা করছেন জেলা বিএনপির এই নেতা। বাংলাদেশের মানুষ দেখবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিশ্বাস করি সাতক্ষীরার 4টি আসন বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী এবং প্রতীক বিজয়ী হবেন। আমি একটা এক্সাম্পল দিই। 2008 সাল ইলেকশন পরবর্তী শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে এখানে আমাদের জোটের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন, তিনি ভোট পেয়েছিলেন ৭১,০০০ সামথিং, ওয়ারাজ বিএনপির ভাইস চেয়ারম্যান ভোট পেয়েছিল ৯৭,০০০। এদিকে আলোচিত সাতক্ষীরা 3 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন নির্বাচনে জয়লাভ করলে সাতক্ষীরার আশাশুনি উপজেলাকে ইকোনমিক জোন তৈরির ঘোষণা দিলেন। নির্বাচিত হতে পারে, আমাকে যে বলা হয় উন্নয়নের উপকার, আমি সর্বপ্রথম এই আশাশুনিতে ইকোনমিক জোন প্রতিষ্ঠা করব। সাহেব যে ৩১ দফা প্রণয়ন করেছে রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য, তার ভিতরে সমস্ত কিছু এই বাংলাদেশের ৮ কোটি মানুষের, সর্বশ্রেণীর মানুষের, সেখানে সব কিছু তিনি উপস্থাপন করেছেন। উপমা রায়, সোনালী নিউজ।